মামলা দিয়ে দিবে। আল্লাহর রাসূল বলবেন, ও পরওয়ারদিগার, এগুলো আমার উম্মত ছিল, এগুলোর জন্য আমি আমার জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমি ব্যয় করেছি। কোরআন শরীফটা আমি তাদের জন্য রেখে এসেছি, আমি রসুলের সুন্নাহটা আমি তাদের জন্য রেখে এসেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফেরিত কোরআন শরীফটাকে তারা গুরুত্ব দেয় নাই, একরাম করে নাই, সম্মান করে নাই। আছে না নাই? হাজাল কোরআন মাহাজুরা, মাহাজুর মানে অবহেলা করা, মাহাজুর মানে পরিত্যক্ত করে রেখে দেওয়া, মাহাজুর মানে হলো যে কোনো মূল্যায়ন না করা। পৃথিবীতে, তামাম পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে। যদি আপনি বাংলাদেশের ভিতরে ৬৪টি জেলার ভিতরে যদি চট্টগ্রাম জেলা ধরেন, চট্টগ্রাম জেলার ভিতরে যা থানা আছে, মিরসরাইয়ের ভিতরে জোরালগঞ্জ মিরসরাই থানা ২টা আছে, এই থানাগুলার ভিতরে যত মানব জাতি আছে, যত বসবাসকারী মানুষ আছে, আল্লাহর কোরআন শরীফকে অবহেলা করে তাকের উপরে রেখে দিয়েছে ১ বছর ৬ মাস। এরকম মানুষ প্রত্যেকটা সমাজে, এলাকায় আছে না নাই? রমজান চলে গিয়েছে, যে রমজানটা মূল্যবান হলো আমার আল্লাহর কোরআনের কারণে। এই রমজানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফটাকে ধরার, পড়ার, শিখার, অনুবাদ পড়ার, বলার প্রয়োজন মনে করে নাই যে আল্লাহর বান্দা এমনও এই রমজানের ভিতরে জীবন যাপন করতেছে। রমজানের ভিতরে কোরআন শরীফ ধরে নাই, এরকম বান্দা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কিয়ামতের ময়দানে মামলা ঠুকে দিবেন, হাজাল কোরআন মাহজুরা, হে আমার আল্লাহ, এই বান্দাগুলো, এই উম্মতগুলো কোরআন শরীফকে ইনকার করেছে, আমি মামলা দিয়ে দিলাম। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো উম্মতের জন্য মামলা দিয়ে দেয়, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো সুযোগ নাই। আছে না ভাই? এই জন্য তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে এই মার্কেটে ঘোরাফেরা করো, যা ইচ্ছা তুমি খরিদ করো, যেই পরিমাণ ইচ্ছে ক্রয় করো, প্রতি টলি পুরা টলিটা তুমি ভর্তি করো। তবে তোমাকে মনে রাখতে হবে এই কথা, মার্কেটের মুখে আসলে ক্যাশিয়ারের তোফে তোমাকে পড়তে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর তোফ, আমার আল্লাহর বিচার, আমার আল্লাহর কঠোরতা কিয়ামতের ময়দানে আছে না নাই? তাহলে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রমজান দিলেন, রমজানের শেষ দশকে যে আমল দিলেন, এই রমজানুল মুবারকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকে যে অফার দিলেন, প্রায় ৮৩ বছরের যে অফার আপনাকে দিলেন, বেজোট রাতের সে অফার লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের ভিতরে এখনো আরো 2টা বেজোট রাত রয়েছে। এখনো আল্লাহর কাছে রওনা জারি করে জীবনের গুনাহগুলো, অপরাধগুলোকে মাপ নেওয়ার এখনো সুযোগ আছে। আছে না নাই? যদি চলে যায় কিছু করার নাই, আপনি হতভাগা। আমি আপনাকে হতভাগা বলিনি, আপনাকে আল্লাহর রাসূল হতভাগা বলেছে। আপনি যদি পবিত্র রমজানুল মুবারকের ভিতরে আপনার অপরাধগুলো আপনি যদি মাপ নিতে না পারেন, গুনাহগুলো না নিতে পারেন, আশ্চর্য দুঃখের খবর হলো যে বান্দা রমজান ফেল অথচ রমজানের গুনাহগুলো মাপ নিতে পারল না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তার উপরে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমার দিল এই কথা সাক্ষী দিচ্ছে না আমাকে আল্লাহ মাফ করেছে কিনা, এই সাক্ষী আমার দিল দিচ্ছে না। ঠিক কিনা বলেন? আমার আপনি আপনার বুকে হাত দেন, হাত দিয়ে বলেন তো দেখি আপনাকে আল্লাহ মাফ করেছে, এই শান্তি স্বস্তিটা আপনার কাছে লাগতেছে কিনা। যদি লেগে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনার দিলে সাক্ষী দিবে। কিসে সাক্ষী দিবে? দিলে সাক্ষী দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য অনেক ধরনের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানটা দিলাম, ফরজ করে দিয়েছি এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন ফরহেজ করতে পারো, যেন আল্লাহর ভীতি অর্জন করতে পারো, যেন আল্লাহকে